এই জন্যে আমরা যে পাথর থেকে মুক্তি পেলাম, এখন যে মন খুলে অন্তত কথা বলতে পারছি, জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারিমের সূরা নমলের 50 নম্বর আয়াতের সাথে বাংলাদেশটা মিলিয়ে দেখলাম, এই 15.5 বছর পুরাটা মিলে গেছে। আপনি একটু মিলান দেখেন, কেমন আনন্দ লাগবে আপনার কাছে। এই এখনো কথা বন্ধ করেনি যারা, এরা কারা? ক্যামেরাম্যান কি ওখানে বসতে হাত ধরে বসিয়ে দেন যেন উঠতে না পারে। এবার ওই ছেলেটা যদি ওঠে, ওর সত্যি খবর আছে। তাড়াতাড়ি বসুন। না, ডিস্টার্ব করবে। ওরা এখানে বের করে দেন তো। এই কিন্তু যান, আবার ওটা খোলে কেন? যান 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 যান, ওরা হাত ধরে বসিয়ে দেন না কেন ভাই? একটার জন্য 10টা ডিস্টার্ব হচ্ছে, দেখছেন না? মোবাইল যাদের আছে অন্তত ঘন্টাখানিক বন্ধ করে রাখেন। আপনি এত গুরুত্বপূর্ণ লোক না যে আপনার মোবাইল বন্ধ থাকলে এই কুষ্টিয়া অচল হয়ে যাবে। যাদের মোবাইল বন্ধ থাকলে কুষ্টিয়ার সমস্যা হবে, তারাই তো মোবাইল বন্ধ করে দিয়েছে। অন্তত আপনারা 1 ঘন্টাখানিক বন্ধ করে রাখেন। কারো জন্যে কেউ অচল না, কারো জন্যে পৃথিবী থেমে থাকে না, এটা প্রমাণ হয়ে গেছে। যারা মনে করতো না আমরা ছাড়া মনে হয় আর চলবে না, তারা নেই। চলছে না কুষ্টিয়া, এ দেশ চলছে না। এই ওটারে ছেড়ে দিন, ওটা হালকা তার কাটা আছে, ছেড়ে দিন। এই এদিকে তাকান ভাই। আমি যে আয়াতগুলো মিলানোর জন্য বলছিলাম, আসার সময় আমিও দেখছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকদ মাকারু মাকারহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী, অবশ্যই তারা কিন্তু ষড়যন্ত্র করেছিল। তার ষড়যন্ত্রের মাত্রাটা এমন জায়গায় পৌঁছিয়েছে, পাহাড় পর্যন্ত মনে হচ্ছিল জায়গা ছেড়ে দেবে। এটা 1500 বছর আগে করেছিল। আমার মনে হচ্ছে এই 1500 বছর পরেও এটা এখনো থেমে নেই। বিশেষ করে ফেসবুকের মাধ্যমে যারা পালিয়ে গেছে, যারা লুকিয়ে আছে, এরা এখনো পর্যন্ত ষড়যন্ত্র চালাচ্ছে, বিশেষ করে উস্কানি দিচ্ছে। কালকে আমি ছিলাম মৌলভীবাজার, কুষ্টিয়ার কৃতি সন্তান, ওখানকার জেলার এসপি জনাব জাহাঙ্গীর হোসেন। এই আমি যেখানে আজকে মাগরিবের পরে আলোচনা করছিলাম, ওর পাশের গ্রামে, এই সাউদিয়া মাছপড়ায় বাড়ি। উনি আমাকে জানালেন যে এই ফেসবুকের মাধ্যমে যে গুজবগুলো চলছে, জনগণকে সতর্ক করবেন, এই গুজবে যেন কেউ কান না দেয়। এই গুজবে কান দেওয়ার কারণে এই যে চলছে ঝামেলা 3-4 দিন, আমরা সাবধান থাকবো, কারো উস্কানিতে যেন পা না দেয়। বিশেষ করে যারা পালিয়েছে, এদের উস্কানিতে তো পা দেওয়াই যাবে না। কথা বুঝতেছেন? যখন একেবারে সব কিছু শেষ হয়ে গেছে, তখন ওনারা এখন নতুন আর একটা বিষয় সামনে নিয়ে এসে ধর্মীয় উন্মাদনা দিয়ে, না, উন্মাদনা কোনো জায়গায় নেই, উদ্দীপনা আছে। ধর্মীয় বলেন, জেনারেল বলেন, উন্মাদনা আমাদের কোনো ধর্মে নেই। উন্মাদনা নেই, আছে উদ্দীপনা। কি আছে? উদ্দীপনা। ইসকনের মাধ্যমে যেটা চালাতে চাচ্ছে ধর্মীয় বিষয়ের নাম দিয়ে, এটা উদ্দীপনা নয়, এটা উন্মাদনা। ইসলাম ধর্মে তো উন্মাদনা নেই, হারাম। এটা কিসের উন্মাদনা আপনার? লা ইকরাহা ফিদ্দিন। ইসলামের ভেতরে বাড়াবাড়ি নেই, জবরদস্তিও নেই।